নদীঘাটের ভেসেল থেকে জলে পড়ে গেল পণ্যবাহী লরি। চালকের অসাবধানতার কারণে জলে ডুবে মৃত্যু হলো এক ছানা ব্যবসায়ীর। খবর শুনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। অল্প সময়ের মধ্যে জলে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় ছানা ব্যবসায়ীর মৃতদেহ। নদিয়ার শান্তিপুর কালনা নৃসিংহপুর ফেরিঘাটের মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রথমে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার রাত্রি 7:30টার সময় ওই নদীঘাটের ভেসেলে একটি ইট বোঝাই লরি উঠেছিল, কিন্তু গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সোজা গিয়ে লরিটি পড়ে নদীর জলে। ছানা ব্যবসায়ী লরির সামনের অংশে থাকায় লরির ধাক্কাতে ভাগীরথী নদীতে সাইকেল নিয়ে পড়ে গিয়ে তলিয়ে যায়। এরপরে মৃতের আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় ব্যাপক উত্তেজনা। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীও একই সাথে ঘটনাস্থলে পৌঁছান। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কুইক রেসপন্স টিমকে। অতি দ্রুততার সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে উদ্ধার করেন ছানা ব্যবসায়ী কার্তিক ঘোষের মৃতদেহ। অন্যদিকে নদীর জলে পড়ে থাকা ইট বোঝাই লরিটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করার চেষ্টা করে পুলিশ। তবে এ প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন, আগামী দিনে এই ফেরিঘাটে যাত্রী সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। আর ফেরিঘাটের মালিক পক্ষকে বিশেষ নজরদারি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিন থেকে যাত্রীদের কোনো রকম ভাবেই যাতে সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকে পাখির নজর থাকবে প্রশাসনের। উল্লেখ্য, 2016 সালে এই ফেরিঘাটে ভবা পাগলার মেলা চলার সময় ঘটে যায় এক ভয়ানক নৌকা ডুবের দুর্ঘটনা। প্রাণ যায় 50 জনেরও বেশি মানুষের। তারপর থেকে এখনো আতঙ্কে রয়েছেন কালনা নৃসিংহপুরের বসবাসকারী মানুষ। এখনো যেন চোখে মুখে আতঙ্কের ছাপ কাটিয়ে উঠতে পারেননি তারা। তারই মাঝে আবারও একটি দুর্ঘটনায় নতুন করে জেগে উঠল সেই নৌকাডুবি দুর্ঘটনার কথা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। কতক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হলো? আমাদের 15 মিটার প্রচেষ্টা। এই যে ঘটনা, যে ভিকটিম মানে যার বডি পাওয়া গেছে, সে কি অবস্থায় ছিল বলে জানতে পেরেছে? অ্যাকচুয়ালি 2 চাকার মাঝখানে ছিল, যেটুকু আমাদের ড্রাইভার নেমেছিল শান্তনু। 2 চাকার মিডলে যে 2টো চাকা রয়েছে তার মাঝখানে সাইকেলের তলায় আটকে গেছে। ইনজুরি কিছু স্পষ্ট হয়েছে তোলার পর? না সেরকম। আচ্ছা, দেরি হলে কি আরো কোনো সম্ভাবনা ছিল? দেরি হলে কোনো সম্ভাবনা ছিল, মানে ভেসে যাওয়ার কিংবা? না, এখানে স্টিল ওয়াটার আছে, ভেসার কোনো সম্ভাবনা ছিল না। আর চারিদিকে লরির চাকা ফাঁকা আছে। মানুষজন বলছিলেন যে কোনো মহিলা পড়ে থাকতে পারে, সেটা কি পাওয়া গেছে? আমরা আরেকবার সার্চিং করেছি, আমার পুরো গ্রিন সিগন্যাল আমাদের তরফ থেকে আর কিছু নেই। যে কটা বালতি ছিল বের করা হয়েছে, যার সাইকেল ছিল বের করে দেওয়া হয়েছে। নাম পরিচয়? আর যিনি ডুবে গেছিল ওনাকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে। অভিষেক বৈষ্ণব, নদিয়া কিওয়াটি ডিএস। যখন শুনেছিলেন তার কতক্ষণ বাদে? অ্যাকচুয়ালি আমরা 8:20-তে আমাদের কাছে খবর আসে, আমাদের অফিসে মানে কন্ট্রোল রুমে আসে। তো ডেপুটি স্যার আমাদের যিনি আছেন উনি আমাদেরকে জানান যে এরকম ব্যাপার, এমার্জেন্সি বেরোতে হবে। তো আমরা সেই মুহূর্তে চলে এসেছি এবং সঙ্গে সঙ্গে রাস্তায় জ্যাম বা অন্য কিছু? রাস্তায় সেরকম আমরা জাম পাইনি, এনএস পেয়েছি, কিন্তু শান্তিপুরের একটু টাউনের ভেতরে একটু আমাদের স্লো আসতে হবে। আজকের এই বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তৎপরতা দেখে বিধায়ক সাহেবও খুশি হয়েছেন এবং অ্যাডিশনাল এসপিও বলেছেন পুরস্কার এই ব্যাপারে কি বলবেন? না, এটা তো আমাদের কাজ, আমাদের কমপ্লিট করতেই হবে। কারণ আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা যেহেতু এখানে এসেছি একটা অ্যাক্সিডেন্ট, এবং আমাদের ফার্স্ট টার্গেট আমাদের আপনাদের কর্তব্য। একদম। আপনার নাম পরিচয়? অভিষেক বৈষ্ণব, নদিয়া ডিএস ম্যানেজমেন্ট কিওয়ার্ড। দাদা, দীর্ঘ বেশ কিছুক্ষণ পর যে তলিয়ে যাওয়া ব্যক্তি বা ছানা ব্যবসায়ী তার দেহ উদ্ধার হয়েছে, এবং যেটা সাধারণ মানুষের একটা অভিযোগ যে এই ঘাট দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন রকম অসহযোগিতা এবং লাইফ জ্যাকেট না থাকা তৎসহ এই যে রিস্কি যাতায়াত, এটা একটা অভিযোগ তুলেছেন সকলেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ঘাটটি যেহেতু কালনা পৌরসভার তত্ত্বাবধানে থাকে, ভাইস চেয়ারম্যান এসছেন, আমরা খুব শিগগিরই প্রশাসনিক সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে বসে একটা মিটিং করছি। যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। আচ্ছা, এই যে যাত্রী নিরাপত্তায় তার একটা তো বিশেষ ভূমিকা থাকে ঘাটগুলিতে। আমি তো বললাম আমরা একটা মিটিং করছি, ঠিক আছে। আমার জামানাইতে প্রথম এটা হলো, ঠিক আছে। 16 সালে যে ঘটনা ঘটেছিল তখন আপনারা জানেন আজ থেকে 5 বছর আগে, সে কথার পুনরাবৃত্তি আমরা করব না।
ঘটনা ঘটে গেছে, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এই মুহূর্তে তার পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়ক ভাবছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি। বাকিটা পরে আমরা নিশ্চিতভাবে বসে যাতে ফার্দার এই ঘটনা না ঘটে সেটার চেষ্টা আমরা করব। দেখুন, আমি আজকে কলকাতা থেকে অ্যাসেম্বলি চলছে, ছুটতে ছুটতে এসেছি। কেন এসেছি? মানুষের পাশে দাঁড়াবার জন্যই তো এসেছি। কিছু তো করার নেই আমাদের। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যাতে তার পরিবারের পাশে দাঁড়ানো। পুলিশ প্রশাসনের তৎপরতা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতা কি ভূমিকা দেখলে? এটা তো 100 বার। শিমুলারিতে হায়রা ছিল, তারা এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এসছে, সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন মিনিট তাদের আসা এবং বডি উদ্ধার হওয়ার মধ্যে গ্যাপ মাত্র 15 মিনিট। তাহলে বুঝতে পারছেন কতটা তৎপর আমরা সবাই ছিলাম। আপনি ভাবুন না, কলকাতা থেকে ছুটতে ছুটতে আমি এসছি, কেন এসছি? ওনারাও এসছেন। আজকের মধ্যে সব মাল খালি করে লরিটিও তোলা হবে। তারপরে প্রশাসনের ভূমিকা দেখবে। আমরা উভয় কর্তৃপক্ষ মিলে দেখব পরিবারের পাশে যাতে দাঁড়ানো। যাত্রী এবং পণ্য অন্য আলাদা আলাদা পরিবহন, এটা কি ব্যবস্থা করা যাবে? উত্তর প্রথমেই আমি দিয়ে দিয়েছি। আমরা উভয় মিলে বসে প্রশাসনিক সহযোগিতা সহ বসে এটার একটা সুন্দর নেগোসিয়েশনের জায়গা। আর পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো ক্ষতিপূরণ বা এই ধরনের আলোচনা কিছু? আমি প্রথম থেকে ওই কথাটাই বারবার বলছি যে এই মুহূর্তে সব থেকে বড় প্রায়োরিটি কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়কের পরিবারের পাশে দাঁড়ানো। ক্ষতিপূরণ দিয়ে তো প্রাণ ফেরানো যায় না, কিন্তু এর পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সুস্থ সুন্দর বাংলা শব্দ।